কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমরা যাচ্ছি আজকে পিকনিকে। এখন 7টা মতো বাজে, অনেক সকালেই বেরিয়ে পড়েছি। সকালবেলা স্নান করা হয়ে গেছে, চুল একদম ভিজা। দেখো চুলটা শোকায়ও নি, এমনিতেই ঠান্ডা, চুল শোকাতে অনেক লেট হয়। তার মধ্যে ওই যে উঠে পড়েছি গাড়িতে, এবার রওনা দিচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। আমরা যাব বাসে করে, বাস যেখান থেকে ছাড়বে সেখানটা পর্যন্ত গাড়ি করে যাব, আর তারপরে বাসে করে যাব। এই যে আমরা বাসে উঠে পড়েছি। এখানে সবাই কিন্তু আমরা পিকনিকেই যাচ্ছি, পিকনিকের থেকেই বাস দিয়েছে। সবার সাথে যাওয়া একটা আলাদাই মজা। চাইলে তো বাড়িতে করেও যেতে পারতাম, কিন্তু সবার মাঝে যাওয়ার একটা আলাদাই আনন্দ। ওই জন্য ভাবলাম একটা দিন বাসেই যাওয়া যাক। আমি এই যে বসে পড়েছি সামনে, আমার পেছনে বাবু আর ও বসেছে, কারণ দুটো করে সিট, আমরা 3 জন, একজনকে তো একা বসতেই হবে। ভাবলাম আমি একা বসে পড়ি। আর এই যে পেছনে পুরো বাসটা লোক বোঝাই। 3টে বাস গিয়েছিল পিকনিকের ওখানে, দেখাচ্ছি সবটা। এই যে নেমে পড়েছি, অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা বাসে লেগেছিল। 1 ঘন্টা জার্নি করার পরে গন্তব্যে পৌঁছে গেছি আমরা। এই দেখো ইন্ডিয়ান এভিরি বাস, 3টে বাস এসেছে ওখান থেকে। পুরো অনেক মানুষ এসেছি আমরা পিকনিক করতে একসাথে। সবাই নামছে, আমি আগেই নেমে পড়েছি। এটা একটা জঙ্গল। পিকনিক স্পটটার নাম কম্বলকুন্ডা ইকো পার্ক। আমাদের কলকাতাতে যেরকম ইকো পার্ক আছে, এটা একটু অন্য ধরনের, এটা একটু জঙ্গল টাইপের। ভেতরে পুরো ন্যাচারাল জিনিসই দেখতে পাবে। পুরোটা দেখাবো পার্কটা, সাথে থাকো, পাশে থাকো, সবটা শেয়ার করব তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও আমার এই ভিডিওটা। আর এই যে সেই পার্কটার গেট, যেখানে পিকনিকে এসেছি আমরা, যেই পার্কটাতে। আর সবাই বাসের থেকে নেমে পড়েছে, নেমে দাঁড়িয়ে আছে, এখনো কেউ ভেতরে যায়নি। এই যে সেই গেট, দেখো কম্বলকুন্ডা ইকো পার্ক লেখাই রয়েছে গেটের উপরে। নামটা বেশ অদ্ভুত। এইটা হচ্ছে এন্ট্রি গেট। ভেতরে পুরোই জঙ্গল আর জঙ্গল। খুব সুন্দর একটা জায়গা। এই দাঁড়া, যাচ্ছি এখন হেঁটে হেঁটে। যেখানটায় পিকনিক হবে সেখানটায় একটু দূর আছে, মানে ভেতর দিকে হেঁটে হেঁটে যেতে লাগবে একটু। দেখো কেমন লাগছে বলো। শহরে থেকেও গ্রামের অনুভূতিটা পাওয়া যাচ্ছে এখান থেকে। এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে সামনে। পিকনিকে যে খাওয়া দাওয়াগুলো হবে সব জিনিস বাছে করে নিয়ে আসা হয়েছিল, মানে কোল্ড ড্রিঙ্ক, যে ড্রাই আইটেমগুলো যেগুলো, সেগুলোই সব নেওয়া হচ্ছে। বলছে ঝড়ের মধ্যে, কারণ এখানে পুরোই জঙ্গল। আর একটা পুকুর টাইপের কিছু একটা ছিল, আর একটা রেস্টুরেন্ট ছিল, এই যা। আর সেরকম কিছু খাওয়া দাওয়ার জিনিস এখানে ছিল না, কারণ পুরোই জঙ্গল আর জঙ্গল। এই যে বাবু আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। চারিদিকে যেদিকে তাকাও না কেন শুধু জঙ্গল আর জঙ্গল। চারিদিকে শুধু জঙ্গলই চোখে দেখা যাচ্ছে, অন্য কিছু আর চোখে দেখা যাচ্ছে না। দেখো কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছিল। শহরে থেকে এই গ্রামের পরিবেশটা পাচ্ছিলাম, খুব আনন্দ হচ্ছিল। আমাদের আজকে পুরো দিনেরই পিকনিক আছে, সন্ধ্যেবেলা মানে বাড়ি ফেরা।
সন্ধে পর্যন্ত পুরো ভিডিও একটা ভিডিওতে আনতে পারিনি। এটা হচ্ছে পার্ট 1, পিকনিকের পার্ট 2 আসবে। তোমরা দেখো কেমন লাগে অবশ্যই জানিও ভিডিওটা। সকালের ব্রেকফাস্ট এখানে, দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স সবটা দেখাবো তোমাদের সাথে থেকো শেষ পর্যন্ত, তাহলে সব দেখতে পারবে। আর এই জঙ্গলে অনেক পশু পাখি আছে, এই ভিডিওটাই অনেকটা আনতে পারলাম না, কিন্তু এনেছি কিছুটা। তোমরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখো, অবশ্যই দেখতে পারবে। আর কতটা দূর হাঁটতে হবে জানি না, হাঁটতে হাঁটতে অনেক ভেতরে চলে এলাম জঙ্গলের, তাও পিকনিক স্পটটা দেখতে পাচ্ছি না। এমনি আমি বেশি হাঁটতে পারি না, হাঁটা অভ্যাস নেই, না হেঁটে হেঁটে এমন অভ্যাস হয়েছে একটু হাঁটতে গেলেই এখন মনে হয় যে আর পাচ্ছি না, কি অবস্থা। কিন্তু জায়গাটা খুব দারুণ লাগছিল, দেখো চারিদিকটা। আর এই সব মানুষগুলো যাচ্ছে, এরা আমাদের সাথে এসেছে পিকনিকে। আর আমার হাজব্যান্ড কোথায় চলে গেল জানি না, ওর তো লম্বা পা, দৌড়াতে দৌড়াতে ও দৌড়ায় আর আমি হাঁটি, এরকম অবস্থা। ও খুব জোরে হাঁটে, কোনো জায়গায় গেলেও এরকম হয়, ও আগে গিয়ে কোথায় চলে যায় আমি খুঁজে পাই না। এই যে পিকনিক স্পট এটা, এই জায়গাটা করা হয়েছে। তারপরে এসেই আমরা সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। দেখো ইডলি, আর এই বড়াগুলোর নাম কি আমি জানি না। আমি এখানকার যে লোকাল যে খাবারগুলো হয়, ইডলি, ধোসা, সাম্বর, এগুলো আমার একটু ভালো লাগে না খেতে, আমি খাইও না। কিন্তু মাঝে মধ্যে এরকম পিকনিক কোনো পার্টিতে গেলে তখন একটু খাই, কি করব, না খেয়ে থাকবো, পেটের জ্বালায় তো খেতেই হবে। সেই কোন সকালে বেরিয়েছি, অনেক সকালে উঠে স্নান করেছি, রেডি হয়েছি। এই দেখো আমার হাজব্যান্ডও ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে, একটা সুজির একটা কি ছিল জানি না, উপমা না কি, সেটা তো ঝরঝরে হয়, কিন্তু এই সুজির এই আইটেমটা ঝরঝরে ছিল না, কি নাম বলে জানি না। আমার হাজব্যান্ড সুজি নিয়ে নিয়েছে, আমি আবার সুজিটা নিইনি। সবাই ব্রেকফাস্ট করছে, করে অনেক রকম খেলা হয়েছিল, এই যে খেলাগুলো হচ্ছিল, আমরা খেলেও ছিলাম, কিন্তু ভিডিও আর করা হয়নি, ফোন রেখে দিয়েছিলাম। সবসময় ফোন নিয়ে ঘুরতে ভালো লাগে না, তারপরে একটু বেরিয়েছিলাম সাইডে, দেখো ভিডিও করে নিচ্ছি, একটু ঘুরতে গিয়েছিলাম। বাবু আর আমি একটু সাইডে গিয়েছিলাম, এখানে একটা বসার জায়গা ছিল, তাই অনেকটা টাইম বসেছিলাম এখানে। বাবুকে বলছিলাম, বাবু আমার দুটো ফটো তুলে দে। বাবু এমন ফটো তুলেছে সেগুলো আর কি মানে কাউকে দেখানোর মতো না। তারপরে 12টার দিকে আবার একটু স্ন্যাক্স দিয়েছিল, কাজু, তারপরে সিঙ্গারা, লাড্ডু, এগুলো ছিল। আমার এই সিঙ্গারা খেয়ে আমি আর দুপুরে লাঞ্চ করতে পারিনি, দুঃখের ব্যাপার হচ্ছে এটা। লাঞ্চের ভিডিওটা পরের পার্টে আসবে, তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। এই পার্টে আর দিলাম না, কারণ আমার বন্ধুদের ভিডিও দেখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি এমনিতেই অনেক বড় বড় ভিডিও আপলোড দিই, 28 মিনিট, 26 মিনিট, 16 মিনিট। তো এবার থেকে ভাবছি দরকার হলে 2 পার্ট করে দেবো, কিন্তু ছোট ভিডিও দেবো। এই যে তারপরে আমরা স্ন্যাক্স নিয়ে নিয়েছি, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল, সিঙ্গারা, লাড্ডু আর আলমন্ড ফ্রাই, এই ছিল। তারপরে দেখো হরিণ যাচ্ছে, খেয়াল রাখবে, হরিণ দেখতে পারবে। হরিণ দেখে আমরা ওখানে স্ন্যাক্স থুয়ে চলে এসেছিলাম ভিডিও করব বলে। কোথায় গেল হরিণ? এই দেখো হরিণ দৌড়িয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, সামনে দিয়ে একটু দেখো, হরিণ যাচ্ছে দৌড়িয়ে। এই জঙ্গলটাই নাকি অনেক জন্তু জানোয়ার এরকম খোলাভাবে ঘুরে বেড়ায়। ন্যাচুরাল জিনিস দেখতে কার না ভালো লাগে। আর এই ন্যাচুরালের মধ্যে পিকনিক কেমন লাগে, অনুভূতিটা সত্যিই খুব ভালো ছিল। এই যে বাবুকে নিয়ে যাচ্ছে হরিণ দেখাবে বলে, কিন্তু হরিণগুলো সব পালিয়ে গেছিল, পরে আর দেখাতে পারিনি। কিন্তু পরের ভিডিওতে আছে একটা পার্ট, যে হরিণকে খাবার খাওয়াচ্ছে, সেই পার্টটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। ছেলেপিলে এত দৌড়াদৌড়ি করছিল, হরিণগুলো ভয় পেয়ে সব কোথায় গিয়ে লুকিয়ে গিয়েছিল, পরে আর দেখতেই পাওয়া যায়নি। পরের পার্টে আরও ভালো ভালো জিনিস আছে পিকনিকে, শেয়ার করব। তোমরা এতক্ষণ যারা সাথে আছো অনেক ধন্যবাদ তোমাদের। এখানেই শেষ করলাম ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানিও।